আসসালামু আলাইকুম এভরিওয়ান। ১৬ বছর পর গল্পে ২৩ নম্বর পর্বে আপনাদের স্বাগতম। আচ্ছা, কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আদি বলল, কে? ফোনটা হাতে নিয়ে দেখল তার বড় অফিসারের নম্বর। আদি বলল, হ্যালো স্যার, আপনি কেমন আছেন? অফিসার বলল, ভালো আছি। আচ্ছা শোনো, তুমি আসছো তো ঢাকায়? আদি বলল, জি স্যার। এখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদি বলল, স্যার? স্যার বলল, বলো। আদি বলল, আমার জন্য আপনার কিছু করতে হবে না। স্যার বলল, মানে? আদি বলল, আমি ব্যবস্থা করে রেখেছি স্যার। তারপর আদি তার স্যারকে সব কিছু খুলে বলে। 3 দিন পর থেকে ঢাকার পথে পাড়ি জমায়। তারপর কি হয়েছে তা তো আপনারা জানেনই। মিজান সাহেব এতক্ষণ এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেছেন, আর উপস্থিত সবাই তা শুনে গেছেন। ভাইয়া বলল, আচ্ছা আঙ্কেল, আপনি কেন এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রেখেছেন? মিজান সাহেব বলল, আশরাফ, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আদি বারণ করে রেখেছে। ভাইয়া বলল, আদি বারণ করলো আর আপনিও আমাদের থেকে লুকিয়ে রাখতে পারলেন? মা বলল, যা হওয়ার তা তো হয়ে গেছে আশু, এখন আর রাগ দেখিয়ে কি লাভ বলতো? বাবা বলল, তোর মা তো ঠিকই বলেছে, এখন এসব বাদ দে। মিজান সাহেব বলল, আর সবচেয়ে বড় কথা হলো, আদি তো একটা সিক্রেট মিশনে ছিল। আমি কি করে বলি তোমাদের, বলো তো? নিশি বলে, ওরে বাবা, এতদিন ধরে একই বাড়িতে থেকে আদি ভাইয়া সিক্রেট মিশন পরিচালনা করেছে আর আমরা কিছুই বুঝতে পারলাম না। অবাক হয়ে সবাই তার দিকে তাকায়, আবার ওর কথাটা যুক্তিসম্মত মনে করে মাথা দোলায়। নিশি বলল, অবশ্যই আমি এখানে প্রথমে ছিলাম না। যদি থাকতাম তাহলে আরো আগেই বুঝে যেতাম। সুজন বলল, বুঝছেন তো? আপনি তো এখনোই বুঝে গেছেন, ইয়া বড় বড় গুন্ডা আপনাদের বাড়িতে বসে আছে। কি সুন্দর বুঝলেন আপনি। নিশি কিছু বলতে যাবে, তার আগেই তার বাবা ওকে থামিয়ে দেয়। সুজন বলল, আপনারা তো এটাও জানেন না যে আরো আগে থেকে আরেকজন আপনাদের বাড়িতে থেকেই এই কাজে জড়িত। ভাবি বলল, মানে? সুজন বলল, আমি আপনাদের বাড়ির পুলিশ অফিসারের কথা বলছি। ভাবি বলল, ও। সুজন বলল, আপনাদের মেয়ে একজন পুলিশ অফিসার আর আপনারা সেটা জানতেন না, খোঁজ রাখেন নাই? সুজন একাই বকবক করে যাচ্ছে, ওর কথার কেউ উত্তর দিচ্ছে না। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, আসলে কারো কিছু বলার নেই। ছেলেটা যা বলছে সবাই ঠিক বলছে। তাদের কথার মাঝখানে ডক্টর আদির কেবিনে ঢুকে যান এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। মা বলল, ডক্টর, কি অবস্থা আমার ছেলের? ডাক্তার বলল, দেখুন, অবস্থা আগের মতোই। 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যান। সুজন বলল, আপনারা তো এখানে থাকছেন বলেই তো মনে হচ্ছে, তাই না? তাহলে এখানেই থাকুন। আদির জ্ঞান ফিরলে আমাদের ইনফর্ম করে দিবেন। আমরা বের হলাম। এই বলে সে বাকিদের ইশারা করে এখান থেকে বাইরের দিকে চলতে থাকে। সুজন বলল, রাতুল বলল, ইয়েস স্যার। সুজন বলল, তুমি বরং হাসপাতালে থেকে যাও। রাতুল বলল, ওকে স্যার। সুজন বলল, চারিদিকে খেয়াল রেখো। রাতুল বলল, ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমি আছি, সবটা দেখে নিব। সুজন অল দ্য বেস্ট বলে বাকি 3জনকে বেরোতে বলল। হাসপাতালের এই ঘটনা দেখে হাসপাতালের সকলে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওরা 4জন হাসপাতালের বাইরে এসে নিজেদের বাইকগুলো বের করে নেয়। অগ্নি বলল, স্যার, এখন আমরা কোথায় যাব? সুজন বলল, অফিসে। নীরব বলল, অফিসে? সুজন বলল, হ্যাঁ। আয়েশা বলল, স্যার, এখন যদি মিস্টার রফ চৌধুরী সবটা জেনে যায় কি হবে? আয়েশার কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ব্যাপারটা ওরা তো এতক্ষণ খেয়াল করে নাই। সুজন বাইকে বসে গিয়েছে। সে বাইক থেকে নেমে আবার আয়েশার উদ্দেশ্যে বলে, একজনকে থেকে যেতে।